আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে 27-28 আগস্ট 2026। সারা বিশ্বে গ্রহণের সময়সূচি আজকে আমরা জানবো, কখন শুরু হচ্ছে, কখন গ্রহণ সমাপ্ত হচ্ছে, গ্রহণে কী করবেন, কী বর্জন, সেটি আমরা আজকে জেনে নেব। 2026 সালের শেষ চন্দ্রগ্রহণ 2026 সালের 28শে আগস্ট শুক্রবার হতে যাচ্ছে আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ। তবে আমেরিকা কানাডার ক্ষেত্রে 27শে আগস্ট হচ্ছে এই চন্দ্রগ্রহণ। ভারত বাংলাদেশ অদৃশ্য থাকছে এই চন্দ্রগ্রহণ। তাহলে কোথায় কোথায় দৃশ্যমান হচ্ছে এই আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ? এই গ্রহণ দৃশ্যমান হবে মধ্যপ্রাচ্যের সকল দেশে, ইউরোপ মহাদেশে, আফ্রিকা মহাদেশে, রাশিয়ার কিছু অঞ্চলে, আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশে, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা এবং ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে এই আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণে গ্রাসমান 0.935, গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 18 মিনিট, উপচ্ছায়া স্থিতিকাল 5 ঘন্টা 41 মিনিট, উপচ্ছায়া গ্রাসমান 1.965। এই চন্দ্রগ্রহণ দেখতে পাবেন বিশ্বের প্রায় 360 কোটি মানুষ, অর্থাৎ সমগ্র বিশ্বের প্রায় 45% জনসংখ্যার স্থান থেকে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। এখন আমরা সারা বিশ্বের গ্রহণের সময়সূচি জেনে নেব। প্রথমে আমরা প্রদান করব যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানের সময়সূচি। দুবাই, সৌদি আরব, আমিরাত, ওমানে দৃশ্যমান রয়েছে। দুবাই, সৌদি আরব, আমিরাত, ওমানের সময় অনুযায়ী সকাল 6টা 34 থেকে শুরু হচ্ছে গ্রহণ। গ্রহণ সমাপ্তি সকাল 9টা 52 উপচ্ছায়া স্পর্শ ভোর 5টা 22 এবং উপচ্ছায়া মোক্ষ সকাল 11টা 3 28 আগস্ট। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে দৃশ্যমান রয়েছে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 28 আগস্ট ভোর 5টা 34 এবং সমাপ্তি সকাল 8টা 52 উপচ্ছায়া স্পর্শ ভোর 4টা 22 উপচ্ছায়া মোক্ষ সকাল 10টা 3 এবং ইউরোপের সকল দেশে দৃশ্যমান রয়েছে। লন্ডন সহ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগালের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 28 আগস্ট ভোর 3টা 34 এবং সমাপ্তি হবে সকাল 6টা 52 উপচ্ছায়া স্পর্শ রাত্রি 2টা 22 এবং উপচ্ছায়া মোক্ষ 28 আগস্ট সকাল 8টা 3 ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ডের দৃশ্যমান রয়েছে। এই স্থানগুলির সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে ভোর 4টা 34 28 আগস্ট ভোর 4টা 34 গ্রহণ সমাপ্তি সকাল 7টা 52 উপচ্ছায়া স্পর্শ ভোর 3টা 22 এবং উপচ্ছায়া মোক্ষ সকাল 9টা 3 অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, হাঙ্গেরি, ক্রোয়েশিয়াতে দৃশ্যমান রয়েছে। স্থানের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে ভোর 4টা 34 এবং সমাপ্তি সকাল 7টা 52 উপচ্ছায়া স্পর্শ ভোর 3টা 22 এবং উপচ্ছায়া মোক্ষ সকাল 9টা 3 রাশিয়াতে দৃশ্যমান রয়েছে। রাশিয়ার পশ্চিমাংশে গ্রহণ শুরু হচ্ছে রাশিয়ার সময় অনুযায়ী ভোর 5টা 34 সমাপ্তি সকাল 8টা 52 28 আগস্ট। উপচ্ছায়া স্পর্শ ভোর 4টা 22 উপচ্ছায়া মোক্ষ সকাল 10টা 3 সাউথ আফ্রিকাতে দৃশ্যমান রয়েছে। সাউথ আফ্রিকার সময় অনুযায়ী 28 আগস্ট গ্রহণ শুরু ভোর 4টা 34 সমাপ্তি সকাল 7টা 52 উপচ্ছায়া স্পর্শ ভোর 3টা 22 উপচ্ছায়া মোক্ষ সকাল 9টা 3 আমেরিকাতে দৃশ্যমান রয়েছে। আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওহাইও, ক্যারোলাইনা, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাটের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 27 আগস্ট রাত্রি 10টা 34 গ্রহণ সমাপ্তি রাত্রি 1টা 52 উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট রাত্রি 9টা 22 উপচ্ছায়া মোক্ষ ভোর 3টা 3 28 তারিখ ভোর 3টা 3 আমেরিকার ডালাস সহ টেক্সাস, টেনেসি, মিসিসিপিতে দৃশ্যমান রয়েছে। টেক্সাস, টেনেসি, মিসিসিপির সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 27 আগস্ট রাত্রি 9টা 34 গ্রহণ সমাপ্তি মধ্যরাত্রি 12টা 52 উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট রাত্রি 8টা 22 উপচ্ছায়া মোক্ষ রাত্রি 2টা 3 আমেরিকার ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন স্টেটের সময় অনুযায়ী 27 আগস্ট গ্রহণ শুরু হচ্ছে সন্ধ্যা 7টা 34 গ্রহণ সমাপ্তি 27 আগস্ট রাত্রি 10টা 52 উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট সন্ধ্যা 6টা 22 উপচ্ছায়া মুখ্য মধ্যরাত্রি 12টা 3 কানাডার মন্ট্রিল, টরন্টো, অটোয়া, অন্টারিওর সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 27 আগস্ট রাত্রি 10টা 34 এবং সমাপ্তি রাত্রি 1টা 52 উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট রাত্রি 9টা 22 উপচ্ছায়া মুখ্য ভোর 3টা 3 কানাডার ম্যানিটোবাতে দৃশ্যমান রয়েছে। কানাডার ম্যানিটোবার সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 27 আগস্ট রাত্রি 9টা 34 সমাপ্তি মধ্যরাত্রি 12টা 52 উপচ্ছায়া স্পর্শ 27 আগস্ট রাত্রি 8টা 22 উপচ্ছায়া মুখ্য রাত্রি 2টা 3
কানাডার সাসকিয়াচুয়ান আলবার্টার সময় অনুযায়ী 27শে আগস্ট গ্রহণ শুরু হচ্ছে রাত্রি 8:34 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি রাত্রি 11:52 ঘটিকায়, উপচ্ছেদ স্পর্শ 27 তারিখ রাত্রি 7:22 ঘটিকায়, উপচ্ছেদ মুখ্য মধ্যরাত্রি 1:03 ঘটিকায়। কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে দৃশ্যমান রয়েছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু 27শে আগস্ট সন্ধ্যে 7:34 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি রাত্রি 10:52 ঘটিকায়, উপচ্ছেদ স্পর্শ 27 তারিখ সন্ধ্যে 6:22 ঘটিকায়, উপচ্ছেদ মুখ্য মধ্যরাত্রি 12:03 ঘটিকায়। মেক্সিকোতে দৃশ্যমান রয়েছে। মেক্সিকোর সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 27 তারিখ সন্ধ্যে 8:34 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি 27 তারিখ রাত্রি 11:52 ঘটিকায়, উপচ্ছেদ স্পর্শ 27 তারিখ সন্ধ্যে 7:22 ঘটিকায়, উপচ্ছেদ মুখ্য রাত্রি 1:03 ঘটিকায়। ব্রাজিল আর্জেন্টিনা চিলিতে দৃশ্যমান রয়েছে। ব্রাজিল আর্জেন্টিনা চিলি সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 27 তারিখ রাত্রি 11:34 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি রাত্রি 2:52 ঘটিকায়, উপচ্ছেদ স্পর্শ 27 তারিখ রাত্রি 10:22 ঘটিকায়, উপচ্ছেদ মুখ্য 28 তারিখ ভোর 4:03 ঘটিকায়। পেরু কলম্বিয়াতে দৃশ্যমান রয়েছে। পেরু কলম্বিয়ার সময় অনুযায়ী 27 তারিখ রাত্রি 9:34 ঘটিকায় গ্রহণ শুরু হচ্ছে, গ্রহণ সমাপ্তি মধ্যরাত্রি 12:52 ঘটিকায়, উপচ্ছেদ স্পর্শ 27 তারিখ সন্ধ্যে 8:22 ঘটিকায়, উপচ্ছেদ মুখ্য রাত্রি 2:03 ঘটিকায়। আমরা জেনে গেলাম যে সারা বিশ্বের সাপেক্ষে কোন কোন স্থানে গ্রহণ দৃশ্যমান, সেই সকল স্থানের সময়সূচি। এখন আমরা অদৃশ্য স্থানের সময়সূচি জানব। ভারতে এই গ্রহণ অদৃশ্য রয়েছে। ভারতের সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 28 তারিখ সকাল 8:04 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি সকাল 11:22 ঘটিকায়, উপচ্ছেদ স্পর্শ সকাল 6:52 ঘটিকায়, উপচ্ছেদ মুখ্য দুপুর 12:33 ঘটিকায়। বাংলাদেশ অদৃশ্য রয়েছে। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 8:34 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি দুপুর 11:52 ঘটিকায়, উপচ্ছেদ স্পর্শ সকাল 7:22 ঘটিকায়, উপচ্ছেদ মুখ্য দুপুর 12:03 ঘটিকায়। নেপালে অদৃশ্য রয়েছে। নেপালের সময় অনুযায়ী সকাল 8:19 থেকে সকাল 11:37 ঘটিকা পর্যন্ত গ্রহণের সময়সূচি, উপচ্ছেদ স্পর্শ সকাল 7:07 থেকে উপচ্ছেদ মুখ্য দুপুর 12:48। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেইতে অদৃশ্য রয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেই সময় অনুযায়ী সকাল 10:34 ঘটিকা থেকে দুপুর 1:52 ঘটিকা পর্যন্ত, উপচ্ছেদ স্পর্শ সকাল 9:22 থেকে উপচ্ছেদ মুখ্য দুপুর 2:03 ঘটিকা পর্যন্ত। জাপান, দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য রয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী সকাল 11:34 ঘটিকা থেকে দুপুর 2:52 ঘটিকা পর্যন্ত 28 তারিখ, উপচ্ছেদ স্পর্শ সকাল 10:22 থেকে উপচ্ছেদ মুখ্য দুপুর 3:03 ঘটিকা পর্যন্ত। অস্ট্রেলিয়াতে অদৃশ্য রয়েছে। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে দুপুর 12:34 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি বিকেল 3:52 ঘটিকায়, 28 তারিখ, উপচ্ছেদ স্পর্শ সকাল 11:22 ঘটিকায়, উপচ্ছেদ মুখ্য বিকেল 4:03 ঘটিকায়। আমরা অদৃশ্য স্থানগুলির গ্রহণের সময়সূচি জেনে গেলাম। যেই সকল স্থানে গ্রহণ অদৃশ্য রয়েছে যেমন ভারত, বাংলাদেশ সহ, সেই সকল স্থানের ক্ষেত্রে মূল যে গ্রহণের সময় 3 ঘন্টা 18 মিনিট সেটি পালন করলেই হবে। আর যেই সকল স্থানে গ্রহণ দৃশ্যমান রয়েছে আমেরিকা, কানাডা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান রয়েছে সেখানে উপচ্ছেদ সহ পুরো 5 ঘন্টা 41 মিনিট পালন করাটাই সর্বোত্তম হবে। অনেকের প্রশ্ন হচ্ছে বা মন্তব্য হচ্ছে চন্দ্রগ্রহণ তো রাতের বেলা হয়, তাহলে ভারত, বাংলাদেশ এটি দিনে কেন? এর উত্তর হচ্ছে এই চন্দ্রগ্রহণের মূল কেন্দ্র কোথায়? ভারত, বাংলাদেশে কিন্তু চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয়, অদৃশ্য। এই চন্দ্রগ্রহণের মূল কেন্দ্র হচ্ছে আমেরিকায়। আমেরিকা, কানাডা, ইউরোপ, আফ্রিকায়। তাই আমেরিকা, কানাডার সময় অনুযায়ী কিন্তু রাতের বেলাতেই হচ্ছে চন্দ্রগ্রহণ। যখন আমেরিকা, কানাডায় রাত, তখন তো ভারতে দিন, তাই ভারতের সময় অনুযায়ী সেটি দিন হয়ে যায়। পরবর্তী চন্দ্রগ্রহণ হবে 2027 সালের 21শে ফেব্রুয়ারি। 2026 সালে আর কোনো গ্রহণ নেই। 2027 সালের 21শে ফেব্রুয়ারি পরবর্তী চন্দ্রগ্রহণ রয়েছে। তো গ্রহণের সময় কী কী বর্জন রয়েছে? গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না, রান্না করবেন না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ প্রভৃতি ত্যাগ করবেন না, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জন রয়েছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হবেন না, সূর্য বা চন্দ্রের দিকে তাকাবেন না, কাপড় বা বস্ত্র সেলাই করা, সবজি বানানো, পাঁপড় ভাজা, গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় চিন্তা করা বর্জন রয়েছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হাত পায়ের আঙুল বাঁকা করবেন না, সোজা রাখতে হবে, বসতে বা ঘুমাতে পারবেন না। তো গ্রহণের সময় কী কী করবেন? গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন, শাস্ত্রপাঠ আলোচনা করা উচিত। আপনারা ফোনে কৃষ্ণকথা শ্রবণ বা কীর্তনমেলা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে জপমালা জপ করতে অনিচ্ছুক হলে বা সমস্যা হলে, যেহেতু হাতের আঙুল সোজা রাখতে হয়, সেক্ষেত্রে আপনারা মুখে মুখে হরিনাম জপ, হরিনাম কীর্তন করতে পারেন, কৃষ্ণকথা শ্রবণ বা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। আপনাদের পরিবারের অন্য কেউ ফোনে কৃষ্ণকথা, হরিনাম সংকীর্তন, মায়াপুর কীর্তন মেলার ভিডিও অন করতে পারে, সেক্ষেত্রে আপনারা সেটি শ্রবণ করতে পারেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের শেষের দিকে স্নান করতে পারেন, স্নান করা উচিত, এবং চেষ্টা করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করার, যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান রয়েছে বিশেষ করে সেক্ষেত্রে। আর সকলের ক্ষেত্রে চন্দ্রগ্রহণের শেষের দিকে স্নান করতে হয়। গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজার যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের বিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি ভুল কথা। সারা বিশ্বের সকল মন্দিরে ভগবানের সেবা পূজা চলবে, তো আপনারা গ্রহণকালে ভগবানের সেবা করতে পারবেন।
চন্দ্রগ্রহণ দৃশ্যমান হলে স্নান না করলে 7 জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখভোগ করতে হয়। সংক্রমে গ্রহণে চ এব ন স্নায়াত ইয়স্তমানবহ সপ্তজন্ম সুবসৌ কুষ্টিস্যা দুঃখ ভাগী চ সর্বদা। তাই সকলের অবশ্যই স্নান করতে হবে। দুবাই, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হচ্ছে সেই সকল স্থানে গ্রহণের নিয়মাবলী অবশ্যই পালন করতে হবে। অবশ্যই আপনাদেরকে গ্রহণের নিয়ম পালন করতে হবে, স্নান করতে হবে। আর ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর, চীন সহ মধ্য এশিয়া, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি যে সকল স্থানে চন্দ্রগ্রহণ অদৃশ্য তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই সব থেকে উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ সমস্যা না করে। গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। আপনারা নাসার ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন বৈজ্ঞানিক আর্টিকেল পড়তে পারেন, সেক্ষেত্রে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাই অপ্রীতিকর মন্তব্য করে আপনার ব্যক্তিত্বহীনতার পরিচয় দেবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ করুন। আরেকটি বিশেষ সুযোগ রয়েছে শ্রীধাম মায়াপুর থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্পেশাল ডিসকাউন্টে 1500 টাকা ডিসকাউন্টে মাত্র 7500 রুপিয়া। নর্মাল দক্ষিণামূল্য 9000 টাকা, সেটি এখন মাত্র 7500 টাকা। সীমিত সময়ের জন্য আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে সংগ্রহ করুন। অল ইন্ডিয়া ফ্রি হোম ডেলিভারি, সমগ্র ভারতে কুরিয়ার চার্জ ফ্রি। প্রায় 23 কিলো ওয়েটের কোনো কুরিয়ার চার্জ লাগবে না, সম্পূর্ণ ফ্রি। এছাড়াও যারা এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে সংগ্রহ করবেন তাদেরকে আমার পক্ষ থেকে তাদের জন্য থাকছে 1000 টাকা সমমূল্যের গ্রন্থ গিফট উপহার হিসেবে পেয়ে যাবেন। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কুঞ্জদেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা প্রভৃতি গ্রন্থ পেয়ে যাবেন পুরোপুরি ফ্রি। তাই খুব দ্রুত সংগ্রহ করুন। অনেক ভক্তরা সংগ্রহ করছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই নম্বরে যোগাযোগ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হোক সকলের। হরে কৃষ্ণ।